आज हमारे आलोच्य विषय समस्त संस्कृत प्रतियोगितामूलक परीक्षागुलोते लौकिक साहित्येर इतिहासे जे प्रश्नगुली बार बार परीक्षागुलिते आमरा पेये थाकी सेई विषयके आधार करे आज हमादेर एई भिडियोटी। ओम श्री परमात्मने नमः। जयतु संस्कृतम जयतु भारतम चैनेले आपनादेर सकलके जानाई सुस्वागतम। आज हमादेर आलोच्य विषय महाकवि कालिदास ओ तार रचनावली। इंग्रेजी शिक्षित कालिदास प्रेमीदेर कण्ठे कालिदास सम्पर्के एकटी प्रशस्ति वाक्य शोना जाए, कालिदास इज द शेक्सपियर अफ इंडिया। एर अर्थ यदि आमरा एभावेई बुझे नेই जे भारतीय कवि कालिदास शेक्सपियरेर मतोई प्रतिभासम्पन्न कवि छिलेन, ताहले स्वदेश प्रीतिर भाबालुताय व्यक्त हबे, सत्येर मर्यादा अक्षुण्ण थाकबे ना। एर यथार्थ तात्पर्य एई जे पाश्चात्य साहित्ये शेक्सपियरेर जे स्थान सेई स्थानई भारतीय साहित्ये अधिकार करे आछेन महाकवि कालिदास। वस्तुत शेक्सपियरेर संगे कालिदासेर तुलनार कोनो प्रश्नई उठते पारे ना। कालिदासके जे संस्कृत साहित्ये श्रेष्ठ प्रतिभा बला हय एते कोनो बितर्केर अवकाश नेই। कालिदासेर সময়কাল तारीख साल निये पंडितदेर मतो आमरा विवाद करब ना, तार कोनो प्रश्नई बा प्रयोजनई नेই। किन्तु एक कथा मानतेई हबे कालिदासेर आविर्भाव काल निये गवेषक वर्गेर कल्पना एत उद्दाम जे सत्येर स्थिरता सेखाने आशा करा खूबई कठिन। कविगुरु रवीन्द्रनाथेर भाषाय बोलते गेले बोलते हबे, हाय रे कबे केटे गेल कालिदासेर काल, पंडितेरा विवाद करे लय तारीख साल। ए सम्पर्के प्रस्तावित कयेकटी साल हलो हिप्पोलाइट जशे मने करें महाकवि कालिदासेर সময়কাল अष्टम शताब्दी। सर उइलियाम जेम्स एवं अनेक भारतीय पंडित मने करें एर সময়কাল प्रथम शताब्दी। ख्रिस्टीय तृतीय शतक लायस मने करें। केबी पाठक मने करें कालिदासेर সময়কাল पंचम शतक। फार्गुसन मैक्समुलार भांडाकर एवं कान एरा प्रत्येकेई मने करें महाकवि कालिदासेर সময়কাল षष्ठम शतक। आबार अनेके मने करें महाकवि कालिदासेर সময়কাল चतुर्थ शतक। एरपर आमरा कालिदासेर जन्म स्थान निये आलोचना करब। এই জন্মস্থান নিয়েও অনেক বিবাদ রয়েছে। কেউ মনে করেন মহাকবি কালিদাসের জন্মস্থান উজ্জয়িনী, আবার কেউ মনে করেন কাশ্মীর, আবার অনেকেই মনে করেন মহাকবি কালিদাসের জন্মস্থান বঙ্গপ্রদেশে। তিনি শৈব বংশে জন্মগ্রহণ করেন। তিনি জাতিতে ব্রাহ্মণ। তার আশ্রয়দাতা ছিল বিক্রমাদিত্য। তার প্রিয় বন্ধু ছিল কুমার দাস। তার প্রিয় রস শৃঙ্গার, প্রিয় ছন্দ আর্যা অনুষ্টুপ উপজাতি মন্দাকান্তা, প্রিয় অলঙ্কার উপমা রীতি বৈদর্ভী গুণ প্রাসাদ কবি প্রসিদ্ধি উপমা ও বৈদর্ভী রীতিতে। তার পত্নী ছিল বিদ্যাবতী বা বিদ্যোত্তমা। তার শ্বশুরের নাম ছিল শারদানন্দ। তার কয়েকটি উপাধি বা উপনাম ছিল। তিনি কয়েকটি উপাধিতে বিভূষিত হয়েছিলেন। সেগুলি হলো দীপশিখা, রঘুকার, কবি কুলগুরু, কবিতা কামিনী বিলাস, উপসম্রাট প্রভৃতি। মহাকবি কালিদাসের যে সমস্ত রচনাবলীগুলি রয়েছে তার মধ্যে তিনি দুটি মহাকাব্য, দুটি গীতিকাব্য, তিনটি নাটক এবং তার অনন্য কয়েকটি অর্থাৎ 5টি রচনা রয়েছে। কালক্রমের দৃষ্টিতে সেই রচনাগুলি আমরা নিম্নলিখিতভাবে আলোচনা
করব। তার প্রথম রচনা ঋতুসংহার। এটি একটি খণ্ডকাব্য অথবা গীতিকাব্য। দ্বিতীয় রচনা কুমারসম্ভবম। এটি একটি মহাকাব্য। তৃতীয় রচনা মালবিকাগ্নিমিত্রম, একটি নাটক। চতুর্থ রচনা বিক্রমোর্বশীয়ম, এটিও একটি নাটক। পঞ্চম মেঘদূতম, একটি খণ্ডকাব্য অথবা গীতিকাব্য। ষষ্ঠম হল রঘুবংশ, একটি মহাকাব্য। সপ্তম যে নাটকটি রয়েছে মহাকবি কালিদাস এই নাটকের জন্য বিশ্ববিখ্যাত হয়েছেন, সেটি হলো অভিজ্ঞান শকুন্তলম। মহাকবি কালিদাসের অনন্য যে সমস্ত রচনা রয়েছে তার মধ্যে প্রথমটি হল কালী স্তোত্রম, গঙ্গাষ্টক, জ্যোতির্বিদাভরণ, রাক্ষস কাব্য, শ্রুতবোধ আদি। আমরা মহাকবি কালিদাসের যে প্রথম রচনাটি পাই সেটি হলো ঋতুসংহার। এই ঋতুসংহার খণ্ডকাব্য অথবা গীতিকাব্য শ্রেণীর একটি কাব্য। এর সর্গ সংখ্যা 6, শ্লোক সংখ্যা 153টি। এর আধারগ্রন্থ কবিকল্পিত। বিষয়বস্তু গ্রীষ্ম ঋতু থেকে শুরু করে বসন্ত ঋতু পর্যন্ত 6টি ঋতুর সুন্দর বর্ণনা আমরা এই ঋতুসংহার গীতিকাব্যের মাধ্যমে পেয়ে থাকি। আর এই গ্রীষ্ম থেকে বসন্ত ঋতু পর্যন্ত এই 6টি ঋতুর বর্ণনাই এই গীতিকাব্যের বিষয়বস্তু। এরপর দ্বিতীয় যে কাব্যটি আমরা পাই সেটি হলো কুমারসম্ভবম মহাকাব্য। এই কুমারসম্ভবম মহাকাব্যে 17টি সর্গ রয়েছে। এর রস শৃঙ্গার, নায়ক শিব, নায়িকা পার্বতী, ছন্দ অনুষ্টুপ, আধারগ্রন্থ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এর মধ্যে রয়েছে মৎস্য, ব্রহ্ম, শিব পুরাণ এবং রামায়ণ ও মহাভারত। কুমারসম্ভবের বিষয়বস্তু তারকাসুর বধের জন্য হর পার্বতীর মিলন। হর পার্বতী অর্থাৎ শিব পার্বতীর মিলন। এই মিলনের ফলে কার্তিকের জন্ম। এটাই হলো এই মহাকাব্যের বিষয়বস্তু। এখানে 36টি টিকা রয়েছে। এদের মধ্যে যে সমস্ত টিকাকারগুলি রয়েছেন সেগুলি হলো মল্লীনাথ, ভরত সেন, বল্লভদেব, গোবিন্দ রায়, হরিদাস সিদ্ধান্ত বাগীশ, নরহরি প্রভৃতি। এরপর আমরা মহাকবি কালিদাসের যে নাটকটি পাই সেটি হলো মালবিকাগ্নিমিত্রম। এর অঙ্ক সংখ্যা 5, নায়ক অগ্নিমিত্র, নায়িকা মালবিকা। এর আধারগ্রন্থ ঐতিহাসিক শৃঙ্গবংশ। বিষয়বস্তু বিদিশার রাজা অগ্নিমিত্র ও বিদর্ভ রাজকন্যা মালবিকার প্রণয় কাহিনী এই নাটকের মূল বিষয়বস্তু। এটি মহাকবি কালিদাসের প্রথম জীবনের লেখা এবং অভিজ্ঞতা। এতে মহাকবির প্রথম জীবনের যে প্রেমের সূচনা, অর্থাৎ কবির প্রথম বর্ষে লেখা বা অভিজ্ঞতার নাটকটিতে প্রেমের সূচনা করেছেন। তার দ্বিতীয় যে নাটকটি আমরা পাই সেটি হলো বিক্রমোর্বশীয়ম। এর অঙ্ক সংখ্যা 5, নায়ক পুরুরবা, নায়িকা উর্বশী, আধারগ্রন্থ ঋগ্বেদের সংবাদ সূক্ত, শতপথ ব্রাহ্মণ,
মহাভারত, মৎস্যপুরাণ, হরিবংশ এবং রামায়ণ। এই নাটকের বিষয়বস্তু স্বর্গের উর্বশী ও মর্ত্যের রাজা পুরুরবার প্রণয় কাহিনী এই নাটকের মূল বিষয়বস্তু। অনন্য কবি যুবক বয়সের লেখা প্রগাঢ় প্রেমকে এখানে তুলে ধরেছেন। 5টি অঙ্কের প্রতিটিতে না হলেও 3টি অঙ্কে, যথা দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক এবং পঞ্চম অঙ্কে। এছাড়াও বিদূষকের উপস্থিতি থাকার জন্য বিক্রম উর্বশীয়ম একটি সার্থক ত্রোটক। এরপর আমরা মহাকবি কালিদাসের যে গীতিকাব্যটি পাই সেটি হচ্ছে মেঘদূত। মেঘদূত একটি খণ্ডকাব্য অথবা গীতিকাব্য শ্রেণীর কাব্যগ্রন্থ। এখানে স্বর্গ রয়েছে 2টি, অর্থাৎ এর 2টি ভাগ। একটি হলো পূর্ব মেঘ, যার শ্লোক সংখ্যা 63টি, এবং দ্বিতীয়টি হলো উত্তর মেঘ, যার শ্লোক সংখ্যা 52টি। সর্বমোট এখানে 115টি শ্লোক রয়েছে। এই গীতিকাব্যের রস শৃঙ্গার রস, ছন্দ মন্দাকান্তা, শৈলী বৈদর্ভী। এখানে প্রসাদ গুণ, এর নায়ক যক্ষ এবং নায়িকা যক্ষিণী। এরা যথাক্রমে বিশালাক্ষী ও হেমমালী, অর্থাৎ যক্ষ এবং যক্ষিণী এদের নাম রয়েছে। একজনের নাম বিশালাক্ষী এবং অপরজনের নাম হেমমালী। এর আধার গ্রন্থ অর্থাৎ মেঘদূত গীতিকাব্যের আধার গ্রন্থ হল রামায়ণের ব্রহ্মবৈবর্ত পুরাণ। মেঘদূতের বিষয়বস্তু কুবেরের অভিশাপে রামগিরি পর্বতে নির্বাসিত যক্ষ সেই বর্ষা আগমনে একটি মেঘকে দূত করে অলকায় তার যে প্রিয়তমা রয়েছে তার কাছে সংবাদ পাঠানোই এই গীতিকাব্যের মূল বিষয়বস্তু। এরপর মহাকবি কালিদাসের আমরা দ্বিতীয় যে মহাকাব্যটি পাই সেটি হলো রঘুবংশ। এই রঘুবংশের শ্লোক সংখ্যা 1569টি। এটি একটি মহাকাব্য। এর সর্গ সংখ্যা 19টি। এর রস শৃঙ্গার। এখানে ছন্দ রয়েছে উপজাতি অনুষ্টুপ। রঘুবংশের নায়ক রামচন্দ্র, নায়িকা সীতা। এর আধার গ্রন্থ বাল্মীকির রামায়ণ ও পদ্মপুরাণ। রঘুবংশের বিষয়বস্তু রাজা দিলীপ হতে শুরু করে অগ্নিবর্ণ পর্যন্ত ইক্ষ্বাকু বংশের 28 রাজার জীবনী, বীর্যগাথা ও কার্যাবলী উপস্থাপনই এর বিষয়বস্তু। দিলীপ থেকে শুরু করে অগ্নিবর্ণ পর্যন্ত 31টি রাজার বর্ণনা এই মহাকাব্যে রয়েছে। এই মহাকাব্যের টিকাকার মল্লিনাথ এবং তার টিকার নাম সঞ্জীবনী টিকা। এছাড়াও আরও অনেক টিকাকার রয়েছে। তাদের মধ্যে ভরত সেন, রামচন্দ্র, নারায়ণ, ভবদেব মিশ্র ইত্যাদি। এরপর আমরা মহাকবি কালিদাসের যে সর্বশ্রেষ্ঠ কীর্তি অর্থাৎ যে নাটকটি পাই সেটি হলো অভিজ্ঞান শকুন্তলম। এই অভিজ্ঞান শকুন্তলম এর অঙ্ক সংখ্যা 7। এখানে ছন্দ রয়েছে আর্যা, বসন্ত তিলক, অনুষ্টুপ। এর নায়ক দুষ্যন্ত এবং নায়িকা শকুন্তলা। এর আধার গ্রন্থ মহাভারতের আদি পর্বে 70 থেকে 74তম অধ্যায় এবং পদ্মপুরাণ।
অভিজ্ঞান শকুন্তলামের বিষয়বস্তু। এখানে রাজা দুষ্যন্ত ও শকুন্তলার প্রণয় কাহিনী এই নাটকের মূল বিষয়বস্তু। এখানে অনন্য কামজ প্রেম, স্বর্গীয় প্রেমের যে উন্নতি, মহাকবি কালিদাসের শেষ বয়সের এটি একটি অভিজ্ঞতা। আমরা কালিদাসের যদি জীবনাদর্শকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই সেখানে তিনি বলেছেন, ভোগ নয়, ত্যাগই হলো কল্যাণ, সৌন্দর্য ও মাধুর্যের উৎস। মহাকবি কালিদাসের জীবনের কিছু মহত্বপূর্ণ তথ্য আমরা পাই, যেখানে বলা হয়েছে মহাকবি কালিদাস কালীদেবীর, আবার কথা বলা হয়েছে মা সরস্বতীর উপাসনায় বিদ্যা লাভ করেন এবং বিদ্যালাভের পর কালিদাস বলেছিলেন তার পত্নীর কাছে এসে, কারণ আমরা আগেও জেনেছি যে মহাকবি কালিদাস যখন বিদ্যাবতীকে বিবাহ করেন তখন বিদ্যাবতী তার পতি একজন মূর্খ যখন জানতে পারলেন তখন তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সেই অপমানে লাঞ্ছিত হয়ে তিনি যখন চলে গেলেন এবং তিনি তারপর কালীদেবী অথবা সরস্বতী দেবীর উপাসনায় তিনি বিদ্যালাভ করে তার পত্নীর কাছে ফিরে এসে বলেছিলেন, অনাবৃত কপাটম দ্বারম দেহি। এটি একটি সংস্কৃত শব্দ, এর অর্থটি হলো দরজাটি খোলো। এর উত্তরে তার পত্নী বলেছিলেন, অস্তি কশ্চিৎ বাগ বিশেষ, অর্থাৎ এর অর্থটি হলো মনে হয় কোনো বিদ্বান রয়েছে। তারপর কালিদাস তার পত্নীকে সন্তুষ্ট করার জন্য তার যে তিনটি শব্দ ছিল, অস্তি, কশ্চিৎ এবং বাগ বিশেষ, এই তিনটি শব্দ দিয়ে তিনি তিনটি মহাকাব্য রচনা করেছিলেন। তাই অস্তি দিয়ে তিনি শুরু করলেন, অস্তু উত্তরোষাম দিশি দেবতাত্মা হিমালয় নাম নাগাধিরাজ পূর্বাপরতায় দিশি ভোগাহ স্থিতা পৃথিব্যা ইব মানদণ্ড। তারপর তিনি কশ্চিৎ দিয়ে শুরু করলেন মেঘদূত গীতিকাব্য। সেখানে তিনি লিখলেন, কশ্চিদ কান্তা বিরহ গুরুণা সাধিকারাৎ প্রমত্য শাপেন স্তঙ্গমিত মহিমা বর্ষভোগেন ভর্তু যক্ষশ্চক্রে জনকোতনয়া স্নানপুণ্যদকেষু স্নিগ্ধোচ্ছায়া তরুষু বসতিম রামগিরিযাশ্রমেষু। তারপর অন্তিমে তিনি বাগ বিশেষ এই শব্দটিকে দিয়ে তিনি শুরু করলেন রঘুবংশ মহাকাব্য। বাগার্থা বিব সংপৃক্তৌ বাগার্থা প্রতিপত্তয়ে জগতো পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আমাদের কোনো নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানানো হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই করবেন। ধন্যবাদ।